টানা দ্বিতীয় বছর ব্যালন ডিওরের জন্য মনোনীত 30 জনের তালিকায় জায়গা করে নিতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য কি ব্যালন ডিওর পুরস্কার যারা আয়োজন করেন তাদের ওপর তিনি কিছুটা ক্ষিপ্ত? পর্তুগিজ কিংবদন্তির কথায় তেমনটা মনে হতে পারে। 5 বার ব্যালন ডিওর জয়ী এই কিংবদন্তির মতো তার এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী 8 বার ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পায়নি। মেসির পক্ষ থেকে এ নিয়ে কোনো কিছু শোনা যায়নি। তবে রোনালদো ঠিকই লক্ষ্যবস্তু বানিয়েছেন ব্যালন ডিওরের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীকে। পর্তুগালে গতকাল প্রীতি ম্যাচে রিও আভেকে 4-0 গোলে হারায় রোনালদোর দল আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে হ্যাট্রিক করেন রোনালদো। এই ম্যাচের পর স্পোর্টস টিভি পর্তুগাল রোনালদোর কাছে জানতে চেয়েছিল এবার ব্যালন ডিওর জিততে পারেন কে। রোনালদো এক কথায় বলেন, এটা আমার কাছে মন গড়া লাগে। অর্থাৎ ব্যালন ডিওরের ওপর নিজের আস্থা হারানোর বিষয়টি বুঝিয়ে দেন 40 বছর বয়সী এই ফরওয়ার্ড। রোনালদোর মুখে ব্যালন ডিওর এর কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার এই প্রথম নয়। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি এ পুরস্কার জয়ের পর বিস্ময় প্রকাশ করেছিলেন রোনালদো। ফেভারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের পুরস্কারটি জিততে না পারায় এই ক্লাবের সাবেক ফরওয়ার্ড রোনালদো ক্ষোভ উগরে বলেছিলেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পুরস্কারটি ভিনিসিয়াসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে। দীর্ঘ 22 বছর পর এবার দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরের জন্য মনোনীতের তালিকায় নেই মেসি ও রোনালদো। আল নাসর তারকা বর্ষসেরা এ পুরস্কারে প্রথম মনোনয়ন পান 2004 সালে। 2006 সালে প্রথম মনোনয়ন পান মেসি। এবার মনোনয়ন না পেলেও 2024-25 মৌসুম কিন্তু খারাপ কাটেনি রোনালদোর। ক্লাবের হয়ে 35 গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন 8 গোল, জিতেছেন নেশনস লিগ এবং আগামী 22 সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডিওর পুরস্কারটি দেওয়া হবে যোগ্য ব্যক্তিকে।